আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছো, তো আজকে ভিডিওটি তাদের জন্য। তো আমাদের আজকের টপিক হচ্ছে যে বাংলা দ্বিতীয় পত্র বা বাংলা জাতীয় ভাষা যেটাই বলো না কেন, সেটা হচ্ছে তোমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের প্রথম সাবজেক্টটি। তো তোমরা জানো এই পরীক্ষাটা মূলত স্থগিত করা হয়েছিল। তো খুব দ্রুতই মূলত জাতীয় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করবে এবং তোমাদের পরীক্ষাটা অনুষ্ঠিত হয়ে যাবে। তো আমি তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে। আরেকটা কথা বলতে চাই যে আমি মূলত বাংলা টপিকটাকে দুইটা ভাগে ভাগ করবো, একটা হচ্ছে ক বিভাগ আর খ বিভাগ, আর এবং হচ্ছে গ বিভাগ, দুইটার আমি আলাদা করে দেবো। অর্থাৎ এখান থেকে তোমাদের দুইটা ভিডিও হবে। তো তোমরা যদি এটা সম্পূর্ণ ফলো করতে পারো তো আশা করি এখান থেকে তোমরা শতভাগ কমন থাকবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকে ভিডিওটি। তো আমি ক বিভাগ নিয়ে শুরু করছি, আর এটা তোমরা সকলেই জানো যে ক বিভাগে মূলত 12টি প্রশ্ন থাকবে। তো এখান থেকে তোমাকে 10টি প্রশ্ন উত্তর দিতে হবে, এখানে 10 নাম্বার। আর খ বিভাগে তোমাদের 8টি প্রশ্ন থাকবে, তো 8টি থেকে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো এখানে তুমি 5টি প্রশ্নের জন্য তোমার 20 নাম্বার বরাদ্দ থাকবে। আর গ বিভাগে এগুলো সংক্ষিপ্ত সবগুলো হবে না, এগুলো জাস্ট কপি পেস্ট হয়েছিল, তো এই জন্য এরকম হয়েছে। যাই হোক, গ বিভাগে 8টি থাকবে, 8টি থেকে 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। আর এখানে প্রত্যেকটাতে 10 করে থাকবে, তো টোটাল হয়েছে 50 নাম্বার। তো মূলত 80 নাম্বারে তোমাদের পরীক্ষা হবে। তো আশা করি এটা তোমরা নিজেরাও জানো। যাই হোক, মূল টপিকে ফিরে আসি। তো চলো শুরু করি আমাদের আজকে ভিডিওটি। তো ক বিভাগে শুরু করেছি। 1 নম্বর, বাংলা সাহিত্যের প্রথম ও সার্থক মহাকাব্যের নাম কি? তোমরা সকলেই জানো বাংলা সাহিত্যের প্রথম ও সার্থক মহাকাব্যের নাম হচ্ছে মেঘনাদ বধ কাব্য। 2 নম্বর প্রশ্ন হচ্ছে আত্মবিলাপ কবিতায় কবি কালো সিদ্ধ জলতলে কি ফেলেছেন? উত্তর হচ্ছে আত্মবিলাপ কবিতায় কবি কালো সিদ্ধ জলতলে মূল্যবান সময় ফেলেছেন। 3 নম্বর হচ্ছে মৃণাল শব্দের অর্থ কী? তো তোমরা সকলেই জানো যে মৃণাল শব্দের অর্থ হচ্ছে পদ্ম ফুলের বোটা বা পদ্ম ফুলের বোটা। তো আমি আবার বলছি, এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলো দিচ্ছে এখান থেকে শতভাগ কমন। তো তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখতে চাই যে আমাদের ফেসবুকে যে কার্যক্রমগুলো রয়েছে, তো আমাদের ফেসবুকে যে গ্রুপটা রয়েছে সেটা হচ্ছে এখানে দেখো যে আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো এখানে দেখো তোমাদের মূলত 2000 মেম্বার অ্যাড রয়েছে। তো তুমি চাইলে কিন্তু আমাদের এই গ্রুপে অ্যাড হয়ে যাবা, ঠিক আছে? আর এখানে তুমি যদি আমাদের এই গ্রুপে অ্যাড থাকো তাহলে এখানে আমাদের যে পরবর্তীতে যে বিষয়গুলো তোমাদেরকে এখানে মূলত তোমাদের যে আপডেটগুলো আছে এই আপডেটগুলো কিন্তু তোমরা খুব সহজে জানিয়ে যেতে পারবা, ঠিক আছে? এই জন্য তোমরা যারা আমাদের মূলত ফেসবুক গ্রুপে অ্যাড নেই তারা আমাদের এই গ্রুপে অ্যাড হয়ে যাও, বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। আর আমাদের আরেকটা ফেসবুক পেজ রয়েছে, সেটা হচ্ছে মূলত বিডি স্টাডি অ্যাপস। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের একটা পেজ। তো এই পেজে তোমার 2400 মেম্বার রয়েছে। তো তুমি চাইলে কিন্তু আমাদের এই পেজ এবং হচ্ছে আমাদের এই গ্রুপ দুটাতে অ্যাড হয়ে যেতে পারো। আর এর ফলে কিন্তু তুমি অনেক উপকৃত হতে পারবা, ঠিক আছে? কারণ তোমার ডিগ্রি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার যাই বলো জানা কেন, এই 3 ইয়ারের মূলত আপডেট এখানে আসে। মূলত আমাদের সকল আপডেট কিন্তু এখানে জানিয়ে দেওয়া হয় থাকবে। তো সেই নিশ্চয়তা নিয়ে তোমরা পড়তে পারো। 4 নম্বর হচ্ছে ক্ষণপ্রভা শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে ক্ষণপ্রভা শব্দের অর্থ বিজলি বা বিদ্যুৎ। 5 নম্বর হচ্ছে আত্মবিলাপ কবিতায় মধুসূদন দত্ত কিসের চলনায় বলেছেন? উত্তর হচ্ছে আত্মবিলাপ কবিতায় মধুসূদন দত্ত আশার চলনায় বলেছেন। 6 নম্বর হচ্ছে কবির দিন দিন কি ফুরিয়ে যায়? এটার উত্তর হচ্ছে কবির দিন দিন আয়ু ফুরিয়ে যায়। 7 নম্বর হচ্ছে ঐক্যতান কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যের অন্তর্গত? তো এটার উত্তর হচ্ছে ঐক্যতান কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কাব্যের অন্তর্গত। 8 নম্বর হচ্ছে ঐক্যতান শব্দের অর্থ কী? তো তোমরা সকলেই জানো ঐক্যতান শব্দের অর্থ হচ্ছে সম্মিলিত সুর। সম্ভবত এই ঐক্যতান কবিতাটা তোমাদের ইন্টারমিডিয়েটে ছিল। 9 নম্বর দেখো, ঐক্যতান কবিতায় কার উপর ভর দিয়ে সমস্ত সংসার চলেছে? উত্তর হচ্ছে ঐক্যতান কবিতায় নবীন কবিদের উপর ভর দিয়ে সমস্ত সংসার চলেছে। 10 নম্বর হচ্ছে চৈতি হওয়া কবিতায় কবি কার স্মৃতিচারণ করেছেন? উত্তর হচ্ছে চৈতি হওয়া কবিতায় কবি তার প্রিয়ার স্মৃতিচারণ করেছেন। 11 নম্বর হচ্ছে চৈতি হওয়া কবিতায় বউ কথা কও পাখি কোথায় বসে ডাকত? তো তোমরা সকলেই জানো যে চৈতি হওয়া কবিতায় বউ কথা কও পাখি হিজল গাছের ডালে বসে ডাকত। 12 নম্বর হচ্ছে বনলতা সেন কবিতায় কবি হাজার বছর ধরে কোথায় পথ চলেছেন? উত্তর হচ্ছে বনলতা সেন কবিতায় কবি হাজার বছর ধরে পৃথিবীর পথে পথ চলেছেন। এরপর হচ্ছে 13 নম্বর, বনলতা সেন কবিতায় শ্রাবন্তীর পরিচয় কি? তো এটা কিন্তু ভারতীয় মুভি শ্রাবন্তী না, জাস্ট দেখো একটু, প্রাচীন ভারতের একটি অপরূপ নগরীর নাম ছিল শ্রাবন্তী। 14 নম্বর হচ্ছে বনলতা সেন কবিতায় কবি কত বছর ধরে পথ হাঁটছেন? তো বনলতা সেন কবিতায় কবি হাজার বছর ধরে পথ হাঁটছেন। 15 নম্বর হচ্ছে ফরুক আহমেদের প্রথম কাব্যগ্রন্থের নাম কি? তোমরা সকলেই জানো যে ফরুক আহমেদের প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে 7 সাগরের মাঝি। 16 নম্বর হচ্ছে ডাহুক কবিতায় ডাহুকের ডাককে কবি কিসের সাথে তুলনা করেছেন?
এটার উত্তর হচ্ছে ডাহুক কবিতায় ডাহুকের ডাককে কবি চিরজাগ্রত বিবেক ও পবিত্র আত্মার সাথে তুলনা করেছেন। 17 নম্বর হচ্ছে ডাহুক কবিতায় তারার বন্দর ছেড়ে চাঁদ কোথায় গেছে? উত্তর হচ্ছে ডাহুক কবিতায় তারার বন্দর ছেড়ে চাঁদ রাত্রির সাগরে গেছে। 18 নম্বর হচ্ছে ডাহুকের সুরে কিসের ইঙ্গিত থাকে? তো এটার উত্তরটা হচ্ছে ডাহুকের সুরে অদৃষ্ট লোকের অবিনাশী মহান শক্তির ইঙ্গিত থাকে। 20 নম্বর হচ্ছে প্রকৃতির ছদ্মবেশ কে খুলে দেয়? তো তোমরা জানো যে প্রকৃতির ছদ্মবেশ খনা খুলে দেয়। 20 নম্বর হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বাংলা সনেটের নাম কি? তো এটার উত্তর হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বাংলা সনেটের নাম হচ্ছে মেঘনাদ বধ কাব্য। 21 নম্বর হচ্ছে সোনালী কাবিন কবিতায় মহুয়ার মাটির বোতল কথাটি কি অর্থ ব্যবহৃত হয়েছে? এটার অর্থ হচ্ছে সোনালী কাবিন কবিতায় মহুয়ার মাটির বোতল কথাটি ড্যাশ জাতীয় পদার্থে বা পানীয় অর্থে ব্যবহৃত হয়েছে। তো তোমরা কিছু জানো যে ইউটিউবে কিছু বায়োলেন্স আছে, তো আমি এইসব শব্দ যদি আমি ইউজ করি তারা আমার ভিডিওটি ডিলিট করে দেবে। যাই হোক, 22 নম্বর হচ্ছে সংস্কৃত কবিদের মধ্যে বা মতে বার্ধক্য কি করতে পারে না? উত্তর হচ্ছে সংস্কৃত কবিদের মতে বার্ধক্য কিছু অর্জন বা বর্জন করতে পারে না। তারপরে 23 নম্বর হচ্ছে ট্যাগচাঁদি বাংলা কি? তো এটার উত্তরটা হচ্ছে বাংলা ভাষা প্রবন্ধে উল্লেখিত ট্যাগচাঁদি বাংলা অর্থ হলো অপর তথা বাংলা প্রচলিত ভাষা বা কথিত ভাষা। 24 নম্বর হচ্ছে বাংলা ভাষা প্রবন্ধে আলালি ভাষা বলতে কি বুঝিয়েছেন? তো এটার উত্তরটা হচ্ছে বাংলা ভাষা প্রবন্ধে আলালি ভাষা বলতে লেখক কথ্য ও সাধু ভাষার মিশ্রণকে বুঝিয়েছেন। 25 নম্বর হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধ অনুসারে তৈল যে কি পদার্থ তা প্রথমে কারা বুঝিয়েছিলেন? তো এটার উত্তর হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধ অনুসারে তৈল যে কি পদার্থ তা প্রথমে সংস্কৃত কবিরা বুঝিয়েছিলেন। 26 নম্বর হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধ অনুসারে কার মহিমা অতি অপরূপ? তো এটার উত্তর হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রীর তৈল প্রবন্ধ অনুসারে তৈলের মহিমা অতি অপরূপ। 27 নম্বর হচ্ছে জন ব্রাইট কে? উত্তর হচ্ছে জন ব্রাইট হলেন একজন ইংরেজ মনীষী। 28 নম্বর হলো সভ্যতা সংকট প্রবন্ধে মতে মানুষের প্রতি কি হারানো পাপ? তো এটার উত্তর হচ্ছে সভ্যতা সংকট প্রবন্ধের মতে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। 29 নম্বর কারা ভারতবর্ষকে চিরকালের মতো নির্জীব করে রেখেছে? তো উত্তর হচ্ছে ইংরেজ জাতি ভারতবর্ষকে চিরকালের মতো নির্জীব করে রেখেছে। তারপর হচ্ছে 30 নম্বর লেখক প্রকৃত যৌবন বলতে কি বুঝিয়েছেন? তো এটার উত্তর হচ্ছে লেখক প্রকৃত যৌবন বলতে মানসিক যৌবনকে বুঝিয়েছেন। তো এরপর দেখো 31 নম্বর যৌবনে দাও রাজ টিকা প্রবন্ধ অনুসারে কোন জীবনে ফাল্গুন চিরকাল বিরাজ করে? তো এটার উত্তর হচ্ছে যৌবনে দাও রাজ টিকা প্রবন্ধ অনুসারে ব্যক্তিগত জীবনে ফাল্গুন চিরকাল বিরাজ করে। 32 নম্বর হচ্ছে যৌবনে দাও রাজ টিকা প্রবন্ধ কোন যুবরাজকে ভোগের অবতার বলা হয়েছে? তো এটার উত্তরটা হচ্ছে যৌবনে দাও রাজ টিকা প্রবন্ধে কৌশাম্বীর যুবরাজকে ভোগের অবতার বলা হয়েছে। 33 নম্বর হচ্ছে মানব জীবনে যৌবনে একটি মস্তফারা এটা কাদের বিশ্বাস? তো মানব জীবনে যৌবনে একটি মস্তফারা এটা এদেশের লোকদের বিশ্বাস। 34 নম্বর হচ্ছে বাংলার জাগরণ প্রবন্ধে রাজা রামমোহন রায়কে কিসের সাথে তুলনা করা হয়েছে? তো এটার উত্তর হচ্ছে বাংলা জাগরণ প্রবন্ধে রাজা রামমোহন রায়কে নক্ষত্র বা প্রভাতের সূর্যের সাথে তুলনা করা হয়েছে। 35 নম্বর হচ্ছে বাংলার জাগরণ প্রবন্ধে রাজা রামমোহন রায়কে কিসের সাথে তুলনা করা হয়েছে? একই প্রশ্ন দেওয়া হয়েছে। 36 নম্বর রাজবন্দির জবানবন্দি বা জীবনবন্দি প্রবন্ধের লেখককে কোন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে? তো রাজবন্দির জবানবন্দি প্রবন্ধে লেখককে রাজদ্রোহীর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। এরপর 37 নম্বর সংস্কৃতির কথা প্রবন্ধে কারা নারী ও সংস্কৃতিকে পর ভাবে? উত্তর হচ্ছে সংস্কৃতির কথা প্রবন্ধে বৈরাগীরা নারী ও সংস্কৃতিকে পর ভাবে। 38 নম্বর হচ্ছে কে নিজের স্বর্গ নিজেই সৃষ্টি করে নেয়? তো এটার উত্তর হচ্ছে সংস্কৃতবান মানুষ নিজের স্বর্গ নিজেই সৃষ্টি করে নেয়। এরপর হচ্ছে এক রাত্রি গল্পের নায়িকার নাম কি? তোমরা সকলেই জানো যে এক রাত্রি গল্পের নায়িকার নাম হচ্ছে সুরবালা। এক রাত্রি গল্পের স্কুল ঘরটি কোথায়? তো এক রাত্রি গল্পের স্কুল ঘরটি নোয়াখালী বিভাগের একটি ছোট্ট শহরে অবস্থিত। এরপর হচ্ছে 41 নম্বর এক রাত্রি গল্পের নায়ক কি হতে চেয়েছিলেন? উত্তর হচ্ছে এক রাত্রি গল্পের নায়ক জজ আদালতের হেড ক্লার্ক হতে চেয়েছিলেন।
42 নম্বর, সুরবালার স্বামীর নাম কি? উত্তর হচ্ছে সুরবালার স্বামীর নাম হচ্ছে রামলোচন বাবু। এরপর হচ্ছে পুঁইমাছে গল্পে খেন্তির মায়ের নাম কি? উত্তর হচ্ছে পুঁইমাছে গল্পে খেন্তির মায়ের নাম হচ্ছে অন্নপূর্ণা। 40 নম্বর হচ্ছে খেন্তি কোন রোগে মারা যায়? উত্তর হচ্ছে খেন্তি বসন্ত রোগে মারা যায়। 45 নম্বর হচ্ছে হুজুর কেবলার প্রধান খলিফা কে? তো এটার উত্তর হচ্ছে হুজুর কেবলার প্রধান খলিফা হচ্ছে সুফি বদরুদ্দিন। 46 নম্বর, হুজুর কেবলা গল্পের নায়ক কে? তো উত্তর হচ্ছে হুজুর কেবলা গল্পের নায়ক হচ্ছে এমদাদ। কলিমন কে? তো রজবের স্ত্রীর নাম হচ্ছে কলিমেন। তো তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে স্যার এতগুলো কীভাবে শেষ করবে? দেখো তোমাদের যে তোমরা যদি বাজার থেকে সাজেশন কিনে থাকো সেখানে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, ঠিক আছে? আর তোমরা জানো এখানে প্রচুর গল্প এবং প্রবন্ধ রয়েছে, তো সবগুলো মিলিয়ে কিন্তু এগুলো করতে হয়েছে, ঠিক আছে? এই জন্য কিন্তু একটু বেশি, তো একটু কষ্ট করে শিখতে হবে। হ্যাঁ, তো হুজুর কেবলা গল্পে কোন ঘটনায় এমদাদ একেবারে বদলে যায়? তো উত্তর হচ্ছে হুজুর কেবলা গল্পে খেলাফত আন্দোলনের যুগ দিয়ে এমদাদ একেবারে বদলে যায়। তারপর হচ্ছে প্রাগৈতিহাসিক গল্পের নায়ককে? তো এর উত্তর হচ্ছে প্রাগৈতিহাসিক গল্পের নায়ক হচ্ছে ভিখু। তো ভিখু কী বলে ভিক্ষা করতো? তো ভিখু হেই বাবা একটা পয়সা বলে ভিক্ষা করত। এরপর হচ্ছে 51 নম্বর, নয়নছড়া গল্পের নয়নছড়া কি? এটার উত্তর হচ্ছে নয়নছড়া গল্পের নয়নছড়া হলো একটি ছোট গ্রামের নাম। এরপর হচ্ছে নয়নছড়া গল্পে শহরের জনশূন্য রাস্তাকে কিসের সাথে তুলনা করা হয়েছে? উত্তর হচ্ছে নয়নছড়া গল্পে শহরের জনশূন্য রাস্তাটাকে ময়ূরাক্ষী নদীর সাথে তুলনা করা হয়েছে। 53 নম্বর, গৌহর আলীর জমির পরিমাণ কত ছিল? তো তোমরা সকলেই জানো যে গৌহর আলীর জমির পরিমাণ ছিল 5 কুড়া। 54 নম্বর, পথজানা নেই ছোট গল্পে বর্ণিত নদীর নাম কি? তো এটার উত্তর হচ্ছে পথজানা নেই ছোট গল্পে বর্ণিত গ্রামের নাম হচ্ছে মাউলতলা। 55 নম্বর হচ্ছে পথজানা নেই গল্পের মূল উপজীব্য কি? তো এটার উত্তরটা হচ্ছে পথজানা নেই গল্পের মূল উপজীব্য হলো নগর সভ্যতার নগ্নরূপ। 56 নম্বর হচ্ছে আন্তজা ও একটি কবরী গাছ গল্পের গল্পকারের নাম কি? এটার উত্তর হচ্ছে আন্তজা ও একটি কবরী গাছ গল্পের গল্পকারের নাম হচ্ছে হাসান আজিজুল হক। 57 নম্বর, আন্তজা শব্দের অর্থ কি? তো তোমরা সকলেই জানো যে আন্তজা শব্দের অর্থ হচ্ছে কন্যা। তারপর হচ্ছে আন্তজা ও কবরী গাছ গল্পে হিম আর চাঁদ কোথায় ফুটে আছে? তো হিম ফুটে আছে রাহাত খানের বাড়ি টিনের চালে, আর চাঁদ নারকেল গাছের মাথার উপর ফুটে আছে। এরপর দেখো ব্যক্তিগত পত্র কি? তাহলে ব্যক্তির ভাবের আদান প্রদান খোঁজ খবর নেওয়ার জন্য ব্যক্তি যখন ব্যক্তির অনানুষ্ঠানিক চিঠি লেখে তখন এটা তখন হবে, হ্যাঁ, তখন তাকে ব্যক্তিগত পত্র বলা হয়। 60 নম্বর হচ্ছে গুরুচণ্ডালী দোষ কি? তো এটার উত্তর হচ্ছে সাধু ও চলিত রীতির মিশ্রণকে গুরুচণ্ডালী দোষ বলা হয়। 61 নম্বর হচ্ছে কাকে বাংলা গদ্যরীতির জনক মনে করা হয়? তো উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যরীতির জনক বলে মনে করা হয়। 61 নম্বর হচ্ছে সত্যবিধান বলতে কি বোঝা? তো যে বিধান অনুসারে বাংলা ভাষায় তৎসম শব্দ মধ্যাহ্নাংশে ব্যবহৃত হয় তাকে নদ্যবিধান বলা হয়। তারপর হচ্ছে সারাংশ সারমর্ম কি? তো গদ্য বা কবিতার অংশবিশেষের অন্তর্নিহিত মূলভাবকে সংক্ষেপে প্রকাশ করা হলে তখন তাকে সারাংশ বা সারমর্ম বলা হয়। এখন বলা হয়েছে যে শামসুর রহমানকে কোন ধরনের কবি বলা হয়? তোমরা সকলেই জানো যে তেনাকে মূলত নাগরিক কবি বলা হয়। 64 নম্বর বলেছে বারবার ফিরে আসে কবিতায় কবি শামসুর রহমান কোন ঐতিহাসিক সময়কে তার কবিতায় উপজীব্য বলে বা উপজীব্য করেছেন? এটা হচ্ছে 69 গণ অভ্যুত্থান। তো আমি এখানেই তোমাদের মূলত কপি বিভাগটা শেষ করে দিচ্ছি এবং তোমাদের খ বিভাগ এবং গ বিভাগ নিয়ে আরেকটি ভিডিও তোমরা পেয়ে যাবে খুব দ্রুতই। তো এই জন্য যেটা করতে হবে, ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে পরেরগুলো তুমি এমনিই পেয়ে যাবে। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, কথা হচ্ছে এক নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো বিডি স্টাডি অ্যাপসের।